ল্যাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে, কিনে কিন্তু বাড়িতেই ফেলে রেখেছি। কারণ ল্যাশ যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু চোখের পাতার সাথে ভালো করে স্টিক হচ্ছে না, অথবা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারছি না, কিছুক্ষণ বাদে বাদে চোখ থেকে খুলে যাচ্ছে, খুব বেশি আনন্যাচারাল লাগছে। এত কিছু সমস্যার কথা ভেবে যারা ল্যাশ কিনেছো কিন্তু মাস্কারা দিয়েই কিন্তু কাজ চালাচ্ছ, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আর আজকে আমি তোমাদের সাথে এটাই আলোচনা করবো যে তোমরা একটা ল্যাশকে কি করে ন্যাচারাল ওয়েতে চোখের সাইজে এনে খুব ভালো করে অ্যাটাচ করবে, যেটা তোমরা যতক্ষণ চাও ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা স্টে করবে। তো আমি রিম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফাই। আজকে আমি তোমাদের সাথে এটাই আলোচনা করব। তো চলো দেখা যাক আজকে আমরা ল্যাশটাকে কি করে অ্যাটাচ করব। হাই বিউটি ফ্যাম। তো এখানে আমি সবার প্রথমে একটা ল্যাশ কার্লার নিয়ে নিয়েছি। এটা তোমরা অনলাইন অফলাইন দুটো জায়গা থেকেই পাবে। তো আমি নিয়েছিলাম অনলাইন থেকেই। তো তোমরা 150 টাকার মধ্যে যে কোনো 150 বা 200 টাকার মধ্যে ব্র্যান্ডেড পেয়ে যাবে। এছাড়া নন ব্র্যান্ডেড কিন্তু 100 টাকার মধ্যেই পেয়ে যাবে। এটা দিয়ে দেখো আমি দু চোখেই কিন্তু পাতা ভালো করে কার্ল করে নিলাম। মোটামুটি 5-6 বার তোমরা প্রেস করলেই বুঝতে পারবে যে পাতাগুলো কিন্তু ডিফারেন্সটা। নেক্সট আমি এখানে হিলারিহুডার একটা মাস্কারা নিয়ে নিয়েছি। এটা হিলারিহুডার বিগ আইজ মাস্কারা। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো এটা আমি দু চোখের পাতায় দেখো ভালো মতো করে লাগিয়ে নিলাম। একটু টাইম নিয়ে লাগাবে, তাহলে কী হবে যে পাতাগুলো আমরা কার্ল করেছি সেগুলো কিন্তু খুব ভালো ভলিউম দেবে। তারপর আমি এটাকে খানিকক্ষণ শুকিয়ে নিয়েছি। নেক্সট আমি এখানে ম্যাকের একটা 6D ল্যাশ নিয়ে নিয়েছি। এটা একটা ফলস ল্যাশ, এটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম। বেশি না, মাত্র 35 টাকার মতো নিয়েছিল। এটার সাথে দেখো একটা গ্লুও দিয়েছে, কিন্তু এই গ্লুটা দিয়ে ভালো করে অ্যাটাচ হয় না, তো সেই জন্য আমি আলাদা করে একটা গ্লু নিয়েছি। তো এটা হোয়াইট একটা গ্লু, কিন্তু এটা অ্যাপ্লাই করার পর এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, মানে বোঝা যায় না কালারটা আর। তো এটা 35 টাকার মতো নিয়েছিল, অনেকটাই থাকে, আমার মোটামুটি অনেক দিনই চলে গেল। তো দেখো নেক্সট আমি ল্যাশটাকে দুদিক থেকে চোখের সাইজে করে কেটে নিলাম, যাতে আমার চোখের সাইজের হয়। তো এরপর আমি কিন্তু ল্যাশটাকে ধরলাম নিচের দিকে হালকাভাবে, যেভাবে ধরেছি দেখো সেভাবে ধরে দেখো উপরের দিকটাতে আমি গ্লুটা লাগালাম। সেমভাবে আরেকটাও আমি সাইজ করে নিলাম, করে সেমভাবে দেখো গ্লুটা অ্যাপ্লাই করেছি। এবার আমি দুটোকেই দেখো একটা ফ্যানের সাহায্যে শোকাচ্ছি। মোটামুটি 30 সেকেন্ড কিংবা 60 সেকেন্ডের মতো তোমরা শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর দেখো প্রথমে যেটা আউটার কর্নার সেটাকে অ্যাটাচ করবে চোখের সাথে, তারপর ইনার কর্নারটা অ্যাটাচ করবে। তো আমি হাতের সাথে বেশি কমফোর্টেবল বলে হাত দিয়ে করেছি, তোমরা যে কোনো অন্য টুলস ব্যবহার করতে পারো। দেখো তারপরে আমি এটাকে খানিকক্ষণ শুকিয়ে নিয়েছি। চোখটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি চাও আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ফলো করে নিতে পারো, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে এতটাই, নেক্সট ডে আরও একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।